নজর রাখবো পরবর্তী সংবাদে। পাহাড়ে উন্নয়ন উন্নয়ন কথা বলেও কার্যত কাজকর্মের ক্ষেত্রে একেবারেই শূন্য, এই দাবি তুলেছেন এবার স্টেটহুড পার্টির অঘোর দেববর্মা। কার্যত লোকসভা নির্বাচনে এবার জনজাতিদের অস্তিত্ব রক্ষার তাগিদেই আজ একটি সাংবাদিক সম্মেলন করেছেন, যেখানে ইতিমধ্যে যে খবর যে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা তাকে কটাক্ষ করে সাংবাদিক সম্মেলন করেছেন অঘোর দেববর্মা। এবং স্টেটহুড পার্টির চেয়ারম্যান তিনি আজ কটাক্ষ করেছেন এবং এক প্রকার বলেছেন যে দুই আসনে এবার একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে, লোকসভা নির্বাচনে এবার একা লড়ার সিদ্ধান্তেই নেমেছে এবার স্টেটহুড পার্টি। এই বিষয় সম্পর্কে তারা কি বলছে শুনবো। তাদের দাবি পাহাড়ে নাকি উন্নয়ন হচ্ছে, ভালো উন্নয়ন হচ্ছে, আগামী দিনে আরো উন্নয়ন হবে। সেই বিষয়টাকে তারা ইস্যু করে লড়াই করছেন ময়দানে। তো আপনারা কি মনে করেন পাহাড়ে কতটুকু উন্নয়ন হচ্ছে? অ্যাকচুয়ালি আমি তো একটা মানে উন্নয়ন হবে, আমরা যে জায়গাগুলো অনেককে হাতছাড়া হয়েছি, আমরা এমন জায়গা আছে সেটা আর আমরা এটা ফিরে নেওয়াও যায় না, ফিরেও পাবে না। উন্নয়নের নামে আমরা আস্তে আস্তে মানে এমনভাবে স্ক্যাটার হয়েছি, সেটা বলে বলে অপেক্ষা রাখে না, সেটা ওরা বলবি উন্নয়ন হয়েছে আগে। এমন যেমন জেরানিয়া একদিন 1952 সালে নেহরুজি ইন্দিরাজিকে নিয়ে এসেছিলেন, তখন প্রথম ব্লক স্থাপিত হয়েছিল। তখন তো বলতে গেলে লোক তো নেই, কিন্তু এখানে ডেভেলপমেন্টের জন্য স্থাপন করা হয়েছিল। এমন অনেক উদাহরণ আছে যেখানে তেলেমরাও আগে ছিল না, বা ডুম্বুর, যেমন গন্ডাছড়া, রূপাইশ্বরী, সাতনালা বা সাতচান ব্লক, এগুলা ব্লক আস্তে আস্তে হওয়াতে উন্নতিতে হয়েছে। উন্নতি হলেও এখানে মানে যে আমাদের যারা বংশধররা তারা এখানে হাতছাড়া হয়ে গেছে। কাজে উন্নয়ন না, আগে আমরা অস্তিত্ব রক্ষার প্রশ্নে সেই দাবিকে এখন উত্থাপন করছি। আপনারা এখন বর্তমানে মানে পাহাড়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন উপজাতিরা মনে করছেন? অ্যাকচুয়ালি এটা বলতে অনেক গভীর, উপলব্ধি করার শক্তি পাহাড়ে নেই বললে চলে। মাঝে মাঝে প্রথম তিব্রাদের দাবি নামে 2009 থেকে শুরু করেছিল, করার পর ক্ষমতার যাওয়ার একটা ফন্দি তখন আইপিএফটি নেতৃত্বের কাছে ছিল, সেটা জনগণ আমরা দেখতে পেলাম। আপনারা শুনলেন ওনার বক্তব্য। কার্যত কোমলমতি জনজাতিদেরকে বোকা বানানো হচ্ছে, উন্নয়নের নামে অবনতি করা হচ্ছে, এমনটাই তারা আজ তুলে ধরলেন সাংবাদিক সম্মেলনে, যেখানে ইউজিএস, আইপিএফটি এবং তিপ্রা মথাকে একত্রে নিয়ে কটাক্ষ করলেন কার্যত তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকেও আজ সাংবাদিক সম্মেলনে তিনি কটাক্ষ করলেন। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।